বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। যা গরম পড়েছে এই সময় সব সময় ঠান্ডা খেতে ইচ্ছা করে, আর আমের সময় পাকা আম কাঁচা আম দিয়ে প্রচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবে। আজকে আমি আম পোড়া দিয়ে এমন একটা রেসিপি করে দেখাবো যেটা তোমরা 1 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবে। এটা দিয়ে যখন ইচ্ছা শরবত বানাতে পারবে, আইসক্রিম বানাতে পারবে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে তা কিন্তু জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে আজকে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর যারা আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ঝটপট তৈরি করে ফেলতে পারবে আজকের এই রেসিপিটি। তাহলে চলো দেখে নিই কীভাবে আজকে আমি তো এই রেসিপিটা বানিয়েছি। আর রেসিপিটা যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কেমন খেতে হয়েছিল তা জানাতে কিন্তু ভুলো না। পোড়া আমের শরবত বা আইসক্রিম বানাতে গেলে প্রথমে আম দুটোকে পুড়িয়ে নিতে হবে। আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু উনুনের আঁচের ভেতরে এই আম দুটো দিয়ে খুব সুন্দর করে পুড়িয়ে নিত। আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছি, নিয়ে আম দুটোকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। নিয়ে এবার আমের ওপরের যে কালো খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নেব। দেখো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু ধোবে না, এটাকে এরকমই থাকবে। এবারে আমের থেকে সমস্ত কাতটা একটা ছুরি দিয়ে আমটা আলাদা করে নিচ্ছি। সবগুলো আম এরকমভাবে আলাদা করে নিয়েছি। এবারে কি করব, এরকম একটা মিক্সিং জার নিয়ে নেবে। নিয়ে প্রথমে এর ভেতরে আমগুলো সব দিয়ে দিচ্ছি। আর 1 কাপ মতো আমি এখানে চিনি দেব। 1 কাপ চিনি কিন্তু লাগবে। আর দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি 2টো দিয়েছি, তোমরা ঝালটা বুঝে একটাও দিতে পারো। আর 1 ইঞ্চি টুকরো করে আদা আমি কেটে কেটে নিয়েছি, এখানে 5-6 টুকরো মতো আদা দিয়ে দিলাম। আর 10-12টা পুদিনা পাতা দিয়ে 1/2 কাপ মতো জল দিয়ে দেব। দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো আমি পেস্টটা একদম স্মুথ করে বানিয়ে নিয়েছি। এবার যেটাতে রান্না করব এরকম একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে একটা ছাঁকনি নিয়ে নিলাম, নিয়ে এটাকে ছেঁকে নেব। অনেক সময় আমের ভেতরে আঁশ থাকে, ভালো করে যায় না, সেই জন্যে আমি একটু ছেঁকে নিচ্ছি। দেখো আমার আমের ভেতরে কিছু ছিল না, এরকম একটু পুদিনা পাতার কাঁচা লঙ্কার যেটা ছিল সেটা ছিল। এবার ভালো করে ছেঁকে নেওয়ার পর এখানে দেখো বেশ ঘন আছে, কিন্তু এটা এতটা ঘন লাগবে না। প্রথমে এখানে 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে 1/2 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম, আর 1/2 চামচ এমনি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরও আমার দেখে মনে হচ্ছে যে এটা অনেকটা ঘন আছে, তাই জন্যে আমি এখানে আরও 1 কাপ জল দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 1/2 লিটার জল ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে গ্যাসে বসিয়ে দিয়েছি। গ্যাসে বসিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইই লাগবে। 1 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম যাতে কালারটা ভালো আসে, যেহেতু আমি ভিডিও করছি, তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো। এবার এটাকে ফুটাতে ফোটাতে 4 ভাগের 3 ভাগ করে নেবে। দেখো অনেকটাই কিন্তু কমে গেছে। এবারে এর ভেতরে 1/2 চামচ মতো ভিনিগার আছে, সেই ভিনিগারটা দিয়ে দিলাম যাতে এটা অনেক দিন অবধি থাকে। আর যেটা দেব সেটা হচ্ছে ম্যাঙ্গো এসেন্স। এই ম্যাঙ্গো এসেন্সটাও আমি 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। এটা থাকলে পরে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে একটুখানি ভাজা জিরে 1 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো এটা কিন্তু কোনো তার তৈরি হয়নি, কিন্তু একটা চিপচিপে মতো ভাব আছে এবং এটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দাও। আজকে যেটা করব, এবার আমি শরবতটা প্রথমে বানাবো। প্রথমে যেহেতু গরম, প্রচুর পরিমাণে বরফ দিয়ে দিচ্ছি। দেখো বরফগুলো দিয়ে দিলাম।
এই জিনিসটা তোমরা যদি বাড়িতে আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু যখন মনে হবে বা যখন অতিথি আসবে তখন কিন্তু ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবে। আজকে কিন্তু আমি এখানে বিসলারির যে জল আছে সেটাই ব্যবহার করছি। তোমরা ইচ্ছা করলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, কিন্তু একবার এই বিসলারি দিয়ে এটাকে খেয়ে দেখো, এটা কত সুন্দর খেতে হয়। ভালো করে মিশিয়ে নিয়ে ওপরে একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করো। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। আর বাড়িতে অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ব্যাস তৈরি হয়ে গেল পোড়া আমের শরবত। এবারে পরে আর একটা যে রেসিপি আছে সেটাতে চলে যাই। এই একই জিনিস দিয়ে কিভাবে তোমরা আইসক্রিম বানাবে। এরকম একটা আইসক্রিম মোল্ডের ভেতরে এরকমভাবে লিকুইডটা দিয়ে দেবে, দিয়ে ঢাকনাটা বন্ধ করে একটা করে স্টিক দিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবে। আমি সারা রাত রেখে দিয়েছি। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো তা কিন্তু অবশ্য করেই আমাকে জানিও। আর তোমরা যদি ফেসবুকে আমাকে রেসিপিগুলো দেখো তাহলে ফেসবুকে আমার দুটো পেজ আছে, এই পেজ দুটোর অবশ্যই ফলো করে নিও। তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার অনুরোধ রইল। তাহলে আজকে আসি, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এই গরমে ঠান্ডা ঠান্ডা এরকম আইসক্রিম আর শরবত হলে জাস্ট ওয়াও। থ্যাংক ইউ।